আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এলাম আবারও একটা নতুন গল্প। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। ভালোবাসা হচ্ছে শুকনো মরিচিকার মতো। সে শুধু ছুটতেই থাকে আর আমরা তাকে পাওয়ার লক্ষ্যে তার পিছু পিছু ছুটতে থাকি। ভালোবাসা এমনই, তাকে ভোলা যায় না। যাকে আপনি মন প্রাণ উজাড় করে ভালোবাসবেন তাকে হারানোর ভয়টা সবসময় মাথায় চাগার দিয়ে ওঠে। সে যতই ভালোবাসুক না কেন বারবার শুধু এটাই মনে হয়, এই বুঝি তাকে হারিয়ে ফেলছি, এই বুঝি সে আমাকে ছেড়ে চলে গেল। এমনই এক ঘটনা আমার সাথে ঘটেছিল। আমার সাথে কি হয়েছিল সেটাই আপনাদেরকে বলবো। আমার নাম আশিক। আমার মা বাবা ছোট বোনকে নিয়ে আমাদের ছোট্ট সংসার। সুখে শান্তিতে আমরা বসবাস করি। আমি কলেজে পড়ি, এবার ইন্টার সেকেন্ড ইয়ারে। পড়াশোনায় মোটামুটি ভালো, দেখতে হ্যান্ডসাম, তাই তো আমার ক্লাসমেট নিধি আমার প্রেমে পড়ে। হ্যাঁ, আমার ভালোবাসার মানুষটির নাম হলো নিধি। সে আমাকে খুব ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি না এমনটা কিন্তু নয়। সে তো আমার মন প্রাণ সব জুড়ে আছে। তাকে ছাড়া যে আমার একটি মুহূর্ত চলে না। এভাবে বেশ ভালোই দিন যাচ্ছিল আমাদের। কলেজ ছুটির পর আমরা আড্ডা দেওয়ার জন্য পার্কে গিয়ে বসি। দুজন মিলে একাকিত্বভাবে অনেক সময় কাটাই। একদিন কলেজ বন্ধ ছিল, নিধি আমাকে ফোন করে বলে পার্কে চলে আসো বিকেলের দিকে। আমিও তার কথা মতো চলে গেলাম পার্কে। দেখি সে বসে আছে লাল শাড়ি পরে। তাকে লাল শাড়ি পরা অবস্থায় দেখে আমার বুকের ভেতরটা কেমন জানি আনন্দে ভরে উঠল, কারণ ওকে শাড়ি পরলে খুব সুন্দর লাগে। আমি গিয়ে ওর পাশে বসলাম। তারপর দুজনের জন্য কফি অর্ডার করলাম। আমি বললাম, এই লাল শাড়িতে না তোমাকে একদম নববধূর মতো লাগছে। আচ্ছা, তুমি লাল শাড়ি কেন পরেছো? আমাকে ঘায়েল করার জন্য? এমনিতেও তোমার ভালোবাসায় আমি ঘায়েল হয়ে আছি। নিধি বলে, ওসব কথা ছাড়ো, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি ভ্রু কুঁচকে বললাম, কি এমন কথা বলো শুনি। নিধি বলে, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। ওর কথা শুনে আমি তো আকাশ থেকে পড়লাম। আমি চেঁচিয়ে বললাম, মানে? নিধি বলে, হ্যাঁ, এটাই সত্যি কথা। আমার সামনে বসে আছে নিধি, একটা লাল শাড়ি পরে, মুখে ক্রিম অথবা পাউডার মাখা। নিধি এমনি সুন্দর দেখতে, আজ আরো বেশ লাগছে। বিয়ের সাজে সাজলে সব মেয়েকেই সুন্দর লাগে। তবে একটু আগে নিধি যে কথাটা বলল তা শোনার পর এই সৌন্দর্যটুকু অসহ্য লাগছে আমার কাছে। আমি বললাম, কি বলছো তুমি? মাথা খারাপ হয়েছে তোমার? নিধি বলে, মাথা খারাপ হবে কেন? মা বাবা বিয়ে ঠিক করেছে, আমিও করে নেব। আমি বললাম, আমার কি হবে? নিধি বলে, তুমিও একটা বিয়ে করে নেবে, আমার থেকেও সুন্দরী মেয়ে দেখে। আমি বললাম, আমি যদি বিয়ে করি তাহলে আমি তোমাকেই বিয়ে করব। নিধি বলে, তোমার বিয়ের বয়স হয়েছে? মেয়েদের বিয়ের বয়স হয় 20-এর পর, আর ছেলেদের হয় বউকে ভালোভাবে রাখার মতো উপার্জন করার পর। তুমি তো এখন কলেজে পড়ো। আমি বললাম, এত তাড়াতাড়ি বিয়ে করবে কেন? আমি তো আর কয়েক বছর পরই সেটেল হয়ে যাব। নিধি বলে, আমার পরিবার এতদিন অপেক্ষা করবে না। আমি বললাম, নিধি, এই নিধি। নিধি বলে, বলো। আমি বললাম, একটু বোঝাও না বাড়িতে, আমি তোমাকে অনেক ভালোবাসি। নিধি বলে, আমিও বাসতাম। আমি বললাম, এখন বাসো না? নিধি বলে, ভেবে দেখলাম তোমার মতো বেকার ছেলের সাথে প্রেম করার চেয়ে বাবা মায়ের পছন্দ করা ছেলেকে বিয়ে করে ফেলাই ভালো হবে। আমি বললাম, এভাবে বলো না প্লিজ, খুব কষ্ট হয়। আমি তোমাকে ভালোবাসি, বড্ড বেশি ভালোবাসি। আমাকে আর একটা বছর সময় দাও, আমি ঠিক ব্যবস্থা করে ফেলবো। নিধি বলে, তুমি 1 বছরের মধ্যে তো বের হতেই পারবে না পাশ করে, কিসের ব্যবস্থা করবে তুমি? আমি বললাম, তুমি চিন্তা করো না, করে নেব ঠিক। দরকার হলে সারাদিন টিউশনি করব। নিধি বলে, টিচার আমার পছন্দ না। আমি বললাম, প্লিজ নিধি, একটু মা বাবাকে বলে বিয়েটা ভেঙে দাও না। নিধি বলে, কেন ভাঙবো? আমার বাবা মা ছেলেকে অনেক পছন্দ করেছে, তাছাড়া আমারও পছন্দ হয়েছে। ছেলে অনেক টাকার মালিক, অনেক বড় লোক, দেখতে হ্যান্ডসাম, অনেক কিউট, তোমার থেকেও কিউট। প্রথম দেখাতেই ভালো লেগে গেছে আমার। আমি বললাম, ও। নিধি বলে, কি হলো? আমি বললাম, কিছু না। আচ্ছা, করো বিয়ে তাকেই। আমার সাথে দেখা করতে এসেছো কেন? নিধি বলে, তুমি আমার একমাত্র ভালোবাসার মানুষ, এত বছর প্রেম করলাম, আর এই সুখবরটা দিতে আসবো না? এমনটা কি হয়? আমি বললাম, ভালো, দেয়া হয়েছে, যাও এখন। নিধি বলে, আর একটু বসে থাকি তোমার পাশে। আমি বললাম, বসে থেকে কি হবে? নিধি বলে, তাড়িয়ে দিচ্ছ? আমি বললাম, না। নিধি বলে, তবে? আমি বললাম, কিছু না। আমি মুখ নিচু করে বসে আছি নিধির সামনে। বুকের ভিতর কেমন জানি লাগছে, এতদিনের ভালোবাসার মানুষটা অন্য কারোর হয়ে যাবে। কেমন হাসি মুখে কথাগুলো বলল সে। এতদিনের ভালোবাসা শুধু কি তাহলে আমার একারই ছিল? নিধি ভালোবাসেনি? ভালোবাসলে এভাবে অন্যের জন্য বসে যে আসে? বিয়ের কথা হেসে হেসে বলতে পারতো? পারতো না, একদম না। একদম ভালোবাসেনি সে আমাকে, কিন্তু আমি ভালোবেসেছি। এভাবে হারিয়ে যেতে আমি দেব না ওকে। আঁকড়ে ধরবো নিধিকে, জাপটে ধরে বলবো, তুমি শুধু আমার, অন্য কারোর জন্য বউ সাজতে পারবে না তুমি। তবে এই সাহসটুকুই আমার নেই। এই হারিয়ে যাওয়ার সময়টাতেও শুধু কষ্ট পেতে হচ্ছে আমাকে। চোখ দুটো ভিজে এসেছে আমার, ভেতরে কষ্টে ফেটে যাচ্ছে। নিজেকে শেষ করে ফেলতে ইচ্ছে করছে, বাঁচতে ইচ্ছে করছে না আর। কার জন্য বাঁচবো? যাকে ঘিরে আমার সবকিছু, সেই তো চলে যাচ্ছে আমাকে নিঃস্ব শূন্য করে। একবারও ভাবলো না তাকে ছাড়া আমি থাকবো কি করে, তাকে ছাড়া আদতে আমি বাঁচবো তো? কেন এমন করলো সে আমার সাথে? আমার ভালোবাসা তো কোনো ছলনা ছিল না, আমার ভালোবাসায় তো কোনো ঘাটতি ছিল না। আমি তো তাকে মন প্রাণ উজাড় করে ভালোবেসেছি। সে যদি আমাকে বলতো তোমার জীবনটা আমাকেই দিয়ে দাও, তাও আমি দিতে বাধ্য। কিন্তু বেঁচে থাকতে আমার ভালোবাসা অন্য কারোর হয়ে যাবে, সেটা আমি দেখতে পারবো না।
নিধি হয়তো আমার পরিস্থিতিটা বুঝতে পেরেছে, আমি যে অনেক কষ্ট পেয়েছি সেটা। এবার নিধি এসে একটু গা ঘেঁষে বসলো। এখনো মুখটা হাসি হাসি করে রেখেছি, এই হাসিতে গা জ্বলে যাচ্ছে আমার। আস্তে করে আমার আঙ্গুলের উপর নিধি আঙ্গুল রাখলো। আমি হাত সরিয়ে নিলাম। অন্যের বউ কেন আমাকে ছোবে? নিধি চোখ বড় বড় করে বলে, বাবা, আমার ভালোবাসার মানুষটার দেখে রাগও হয়। খুব রাগ হচ্ছে আমার উপর, তাই না? মারতে ইচ্ছে করছে আমাকে, মারো। আমি বললাম, রাগ করিনি। নিধি বলে, তবে অভিমান করেছো? আমি বললাম, না, তাও করিনি। নিধি বলে, তবে কি করেছো? আমি বললাম, কিছুই করিনি। নিধি বলে, ভালোবাসোনি? আমি থমকে গেলাম এই কথায়, কি বলবো ভেবে পাচ্ছি না। ভালো তো আমি বেসেছি, নিধি জানে, আবার নতুন করে শোনার কি আছে? আমি তাও বললাম, হ্যাঁ বাসি। এই কথা শুনে নিধি হাসতে শুরু করলো, শব্দ করে। লেকের জলের ভিতর সেই শব্দ ঢেউয়ের মতো ছড়িয়ে যাচ্ছে। এতটা হাসির কথা আমি বলিনি। আমাকে নিয়ে সবসময় হাসে নিধি। খুব কান্না পাচ্ছে আমার। কেঁদে ফেলা কি উচিত হবে? কাঁদলে কি নিধি আমার হয়ে যাবে? হয়তো হবে না। নিধির হাসি থামছেই না। হাসতে হাসতে এই নিধি বলে, তুমি এত বোকা কেন? আমি অবাক হয়ে বললাম, কেন, কি হয়েছে? নিধি বলে, তুমি বোকা নয়তো কি? আমি এতগুলো মিথ্যে বললাম, আর তুমি সবগুলো বিশ্বাস করে চোখ ভিজিয়ে মুখ ফুলিয়ে বসে আছো? আমি বিস্ফারিত চোখে তাকিয়ে বললাম, মানে? নিধি বলে, মানে কিছুই না, আমার বিয়েটাই কিছু না। আরে গাধা, বিয়ের কথা হলেই কি মানুষ শাড়ি পরে বসে থাকে? যদি আমার বিয়ে ঠিক হয়ে যেত, তাহলে আমি কেনই বা আসবো তোমার কাছে? আমি বললাম, তাহলে লাল শাড়ি পরেছো কেন? নিধি বলে, কেন, পরতে মানা বুঝি? আমি বললাম, না। নিধি বলে, আরে বোকা, আজ পহেলা ফাল্গুন, তাই পরলাম। তোমার জানার কথা না, মেয়েরা এসব বেশি জানে। আমি বললাম, পয়লা ফাল্গুনে মেয়েরা হলুদ শাড়ি পরে। নিধি বলে, তাই? এই তো জানো। আমি বললাম, লাল, কোনো সমস্যা? আমি বললাম, না। আমার ঠোঁটের কোনো হঠাৎ করে একটুখানি হাসি ফুটে উঠল। নিধি বলেই যাচ্ছে, দেখো, বাবা মাকে সোজা বলে দিয়েছি, পড়াশোনা শেষের আগে নো বিয়ে। আমার উপর মা বাবা জোর করবে না, অনেক ভয় পায় আমাকে। আর ততদিনে তুমি একটা ব্যবস্থা করে ফেলবে। বিয়ের কথা বললাম, আর তুমি মুখ ফুলিয়ে বসে রইলে, অধিকার খাটাতে পারলে না। আমার উপর কোনো অধিকার নেই তোমার? আমি বললাম, আছে। নিধি বলে, তবে ধরে রাখবে, হারিয়ে যেতে দেবে না, এরপর যেন ভুল না হয়। আমি বললাম, হবে না আর। এই বলে আমি নিধিকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে ফেললাম। কাঁদতে কাঁদতে বললাম, আমি তোমাকে অনেক ভালোবাসি নিধি। আমাকে ছেড়ে কখনো কোথাও যাবার কথা মুখে আনবে না, তাহলে আমি নিজেকে শেষ করে ফেলবো। আই লাভ ইউ নিধি। নিধি বলে, আই লাভ ইউ টু। আমিও তোমাকে বড্ড বেশি ভালোবাসি। আমি তো তোমার সাথে একটু মজা করছিলাম, এতেই তুমি এভাবে ভেঙে পড়লে। যদি এমন বাস্তবে হয়, তখন কি করবে? আমি বললাম, হারানোর ব্যথা কি আমি একটু আগে উপলব্ধি করেছি। ভবিষ্যতে কিছু হবার আগেই আমি তোমাকে বিয়ে করব। এই আমি তোমার কাছে ওয়াদা করলাম। শুধু তোমার কাছে আমার এতটুকুই চাওয়া, সবসময় তুমি আমার পাশে থেকো, তাহলে আমি সবকিছু করতে পারবো। এভাবে মিথ্যে বলে আর কখন আমাকে কষ্ট দেবে না, কথা দাও। তুমি জানো, আরেকটুর জন্য হলে তো আমার হার্ট অ্যাটাক হয়ে যেত। নিধি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, এমন করে বলো না লক্ষ্মীটি, তোমাকে ছাড়া আমি একটি মুহূর্ত থাকতে পারি না। আর কখনো এমন মজা করব না, সরি। এই বলে নিধি আমার কপালে কিস করে, আমার চোখে চোখ রাখে। আমি ওর গালে আলতো করে একটা চুমো খেলাম। সে আমার দিকে রোমান্টিকতা ভাব নিয়ে তাকিয়ে রইল। আমি তার অন্য গালে আরেকটা কিস করলাম। তারপর তার ঠোঁট ছুঁয়ে দিলাম। সে কেঁপে উঠে আমাকে দু হাতে আরো শক্ত করে জড়িয়ে ধরল। আমি এবার আলতো করে আরো কয়েকটা চুমো খেলাম ওর ঠোঁটে। তারপর এক সময় ওর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম। এভাবে কতক্ষণ সময় কেটে গেল জানি না। হঠাৎ দুজন স্বাভাবিক হয়ে বসলাম। হয়তো অন্ধকার কোণে বসেছিলাম বলে কেউ দেখতে পায়নি। নিধি বলে, তুমি একটা ফাজিল। কফি শপের মাঝে কেউ এমন করে? কেউ দেখে ফেললে কি মনে করতো? আমি কানে ধরে বললাম, সরি লক্ষ্মীটি, বুঝে উঠতে পারিনি। নিধি বলে, অনেক হয়েছে ড্রামা, আমার কবিতা কই? আমি বললাম, পকেটে। নিধি বলে, শোনাও, পকেটে রেখেছো কেন? আমি ওর কথায় একটু হেসে একটা কাগজ বের করলাম পকেট থেকে। বের করে পড়তে থাকি। আমি হাসতে জানি, কাঁদতে জানি, তোকে বুকের মাঝে বাঁধতে জানি। চলতে পারি, বলতে পারি, তোর ভালোবাসায় ভুলতে পারি, পাশে তুই থাকতে পারিস, দূরে দূরে রাখতে পারিস। তাই বলে কি ভালোবাসা তিলে তিলে গলতে দেখেছিস? ছুঁয়ে ছুঁয়ে কাছে আসা, দুয়ে দুয়ে ভালোবাসা, এভাবে আর ওভাবে হোক, তোকে ঘিরেই স্বপ্ন আসা। নিধি কবিতা শুনছে আমার মুখে। আমি বলা শেষ করে হঠাৎ করে নিধিকে জড়িয়ে ধরলাম। আমি বললাম, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে অন্য কারোর হতে দেব না, তুমি শুধু আমার। অন্য কারোর জন্য বস আসতে পারবে না। নিধি চুপচাপ আমার স্পর্শ অনুভব করেছে, আর মনে মনে ভাবছে, বোকা ছেলেটা হঠাৎ করেই চালাক হয়ে গেছে। নিজের অধিকার বুঝে নিতে চায়, আঁকড়ে ধরতে চায়। ভালোবাসা আঁকড়ে ধরা টান না থাকলে হয়তো একসময় হারিয়ে যায়। এই বোকা বোকা ছেলে বা মেয়েগুলো ভালোবেসে বড় স্বার্থপর হয়ে যায়, নিজের জিনিসের এক ফোঁটাও কাউকে দিতে চায় না। এভাবেই পূর্ণতা পেল ওদের ভালোবাসা। আজকের গল্প এখানে সমাপ্ত। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।